আইডি ফিল্ম প্রযোজিত এবং ডিরেক্টর জিৎ চক্রবর্তীর মৌসুমী চট্টোপাধ্যায়, ইয়াশ নুসরাত অভিনীত আড়ি ছবির দ্বিতীয় গান মাঝরাতে ডাকাত পড়েছে রিলিজ হয়ে গেল। এই গান রিলিজে উপস্থিত ছিলেন ডিরেক্টর, প্রডিউসার, অভিনেতা, অভিনেত্রী সহ আরও অন্য কলাকুশলী। এই গান রিলিজ অনুষ্ঠানে প্রযোজক জুটি ইয়াশ এবং নুসরাতকে দেখা গেল একদম ভিন্ন আমেজে। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স। বাট অবভিয়াসলি ওয়াইডি আর জিএসআই এর সাথে আমার ফার্স্ট কাজ। এখানে বলবো দে আর ভেরি ফ্রেন্ডলি, মানে নুসরাত দি অ্যান্ড ইয়াস্তা, মানে ইটস লাইক হোমলি একদম। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে আমার যে ক্যারেক্টারটা ওরা আমাকে দিয়েছে সেটা নিয়ে আমি খুব গ্রেটফুল, কজ এরকম ক্যারেক্টার আমি এর আগে সত্যি বলতে কোনো প্লে করিনি। আই হ্যাভ প্লেড আ ডিফারেন্ট রোলস প্রিভিয়াসলি, বাট এটার মধ্যে একটা যে কি বলবো তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতে পারবে যে হার্টটা আছে, যে ইম্পর্টেন্সটা আছে, ওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আশা করি তোমরা সবাই চাই না আমাদের ছবি মূলত একটা সপরিবার দেখার ছবি। এটা মূলত একটি মা আর ছেলের গল্প, কিন্তু তার আশেপাশের পর্বে অনেকগুলো গল্প আপনারা দেখতে পাবেন। তার সাথে বাবা ছেলেরও গল্প আপনারা দেখতে পাবেন, তার সাথে একটা ডার্ক জোন দেখতে পাবেন, তার সাথে একটা প্রপার ফ্যামিলি ড্রামা দেখতে পারবেন, অল্প অ্যাকশনস, এবং একটি ছবিতে আনন্দদায়ক ছবিবদ্ধ ছবিতে যা যা হওয়া উচিত আপনারা আশা করি তাইটাই দেখতে পাবেন। আমরা সবাই মিলে খুব যত্ন করে চেষ্টা করেছি ছবিটা বানানোর, চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চেষ্টা সার্থক হবে। 25শে এপ্রিল আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা যদি ভাব করতে আসেন, আমরা এর থেকে বেশি আনন্দ আর আমাদের খুব ভালো থাকবেন। কিন্তু প্লিজ অবশ্যই ছবি দেখবেন। পরিচালক হিসেবে এইটুকুই আপনার। এর পাশাপাশি পরিচালক হিসেবে তো আমার কম্পিটিশনের কোনো জায়গায় নেই, আশা করি অন্যদেরও কিছু নেই, কারণ শিবপ্রসাদ, শিবুদা, নন্দিতাটি অনেক সিনিয়র, কিন্তু অনেকই নতুন, একদমই নতুন, সেই অর্থে কম্পিটিশান নেই। আমার বস, আমার ধারণা অনেকটা আগে শুরু হয়ে গিয়েছিল, 1 বছর ওরা বা অনেকটা দিন ওরা পরে রিলিজ করছে। আমাদের গল্পটাও সম্পূর্ণ আলাদা, ওদের গল্পটাও সম্পূর্ণ আলাদা। ভালো ছবি দেখুন, ওই গল্পটাও নিশ্চয়ই খুব ভালো হবে। এত ভালো পরিচালক, এত ভালো প্রযোজনা সংস্থা, এত ভালো অভিনেত্রী, অনেক দিন পর 3 জন খুব তারকা অভিনেত্রী বাংলার, তারা আবার ফিরে এসেছে। আমি আরেকটা ছবির নাম বলবো, সেটা হলো ফুলগুলো ঠাকুর, তারপরেই মৌসুমী চট্টোপাধ্যায়, তারপরে রাখি গুলজার এবং মিঠুন চক্রবর্তী আবার আসছে। তো এই পুরনো অভিনেত্রীদেরকে আপনারা নতুন করে আবার দেখতে পাবেন। আমি আবেদন নিজের ছবির জন্য তো করবো, সমস্ত ছবির জন্যই করছি। এখানে কোনো কম্পিটিশানের ব্যাপারই নেই, অন্তত আমাদের থেকে নেই, আর আমি কম্পিটিশানের যোগ্যও নই। কিন্তু অবশ্যই বাংলা ছবি আপনারা দেখুন, আরই দেখুন, বাকি ছবিও দেখুন। আপনারা দেখলে তখন ছবিটা এগোবে, এটুকু। নিজেও তো নতুনদের সাথে কাজ করতে, পুরনোদের সাথে কাজ করতে, সবাই দেখুন প্রত্যেকের সাথে কিছু না কিছু শেখা যায়। আমরা চেষ্টা করি ওরকমভাবে, নতুন পুরনো ভেবে তো কাজ হয় না। একটা কাজ করতে গেলে যাকে আমাদের মনে হয় গোটা টিমের যে এইটার জন্য ঠিক, আমরা সেরকমভাবেই কাজ করার চেষ্টা করি। ইয়াশ নুসরাতকে খুব ভালো, নট বস, দে আর দ্য প্রডিউসার, দে আর মাই আর্টিস্ট, নট বস অ্যাকচুয়ালি। খুবই ভালো, দাদাজিদির মতো অনেকটাই সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, তবেই ছবিটা হতে পেরেছে। আপনার মানে হয় না, মানুষ যদি খুব ফর্চুনেট হয় তবেই এগুলো পায়। আমি প্রথম থেকে আজ অব্দি যাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এনাফ ফর্চুনেট, তাই এমনি পেয়েছি। আশা করি আমার খুব একটা জীবনের অনেক বড় অ্যাচিভমেন্ট ওনার সাথে কাজ করতে পারা হয়। আজকে আমার যে এখানে আসার উদ্দেশ্য, দিনে দুপুরে ডাকাত করলে কি করতে হয় তারা আপনারা করবেন। আমি শুধু এরকম ডাকাতকে একটু দেখে নিচ্ছি, মানে যে আমাদের মনের একদম হৃদয়ের মধ্যে আছে, এবং এইভাবে ডাকাতি করে আপনাদের সাথে আরই করবে না, ভাবই করবে। প্লিজ একটু হাততালি দিয়ে দেবেন। ওয়েলকাম শ্রাবন্তী চ্যাটার্জি। এই দিনটা সত্যি ভীষণ স্পেশাল। অনেকদিন পর আফটার কোকা-কোলা আমি আবার একটা আইটেম সং করেছি। আমার খুব প্রিয় বন্ধু দুজন আছেন, অবশ্যই নুসরাত আর ইয়াশ। মানে আমার ভীষণ ভালোবাসার দুজন মানুষ, তাদের প্রচেষ্টায় একটা ছবি আরই, যেটা অলরেডি ট্রেলার বেরিয়ে গেছে। আমার তো মন ছুঁয়ে গেছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো ট্রেলারটা দেখার সময়। সেই ছবির একজন পার্ট হতে পেরেছি। সেই ছবিতে একটা আইটেম সং আমি করেছি, মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে। এই গানটা ভীষণ স্পেশাল। হোল নাইট ধরে আমরা আনন্দ করতে করতে এই গানটা শুট করেছিলাম। কি করেছি সেগুলো বলবো না, সেগুলো আমাদের বন্ধুদের মধ্যেই থাক। আর আমাদের কোচি, মানে আমাদের বাচ্চা ডিরেক্টর, কোচি ডিরেক্টরও বলতে পারি, আমাদের জিৎ, প্লিজ এসো একটুখানি।
জিৎ হোল নাইট আমাদের সাথে ছিল, আর আমি জিৎকে অল দ্য বেস্ট বলবো। রিসেন্টলি বিয়ে হয়েছে, আর তার সাথে সাথে এরকম একটা ছবি 25 এপ্রিল রিলিজ করছে আরি। অবশ্যই জিৎকে সবাই কংগ্রাচুলেট করতে চাই, আমরা সবাই, আপনারা সবাই। খুব ভালো হবে। আর অবশ্যই আমার দুই বন্ধু ইয়াশ আর নুসরাতকে বলবো, ওয়াইডি প্রোডাকশনকে বলবো যে আমার তরফ থেকে, আমি তো একজন পার্ট এই ছবির, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক অভিনন্দন। আরই কিন্তু আপনাদের সবাইকে হলে গিয়ে দেখতে হবে। এখন আপাতত মাঝরাতে ডাকা পড়েছে। এই সং রিলিজ অনুষ্ঠানে নুসরাত এবং শ্রাবন্তীকে দেখা গেল মাঝরাতে ডাকাত পড়েছে হুক স্টেপে একসাথে পা মেলাতে। ডাকাত পড়ে গেছে, খুব ভালো লাগছে। আমি ওয়েট করেছিলাম, আমি বারবার নুসরাত আর রিয়াজকে বলছি কি রে কবে রিলিজ হবে গানটা, আমি তো ওয়েট করে আছি। যেহেতু আমার মানে বলতে গেলে কোকা কোলার পর এতদিন পর আমার একটা আইটেম সং, তো মাঝখানে অনেকটা বছর চলে গেছে, তো আমি নিজেই দেখতে খুব এক্সাইটেড ছিলাম। তো দারুণ মানে কোরিওগ্রাফি, দারুণ গান, দিয়েছে, আর অবশ্যই যারা কোরিওগ্রাফার ফাটিয়ে দিয়েছে, ওভারঅল মানে দারুণ। তো আমি দেখতে পেয়ে আমি কতবার যে দেখে নিয়েছি, অনেস্ট কনফেশন, আমি দেখে নিয়েছি অনেকবার, আর আমি চাই সবাই দেখুন। আবার কোকা কোলা ফিরে এসেছে ডাকাতে, তো মানে যা আসছে ফিডব্যাক ভালোই আসছে। ট্রেলারটা দেখে সত্যি বলছে আমার চোখে জল এসেছে। ইয়াশ আর সুমিদের যে বন্ডিংটা এই ট্রেলারেই বোঝা গেছে, আমার খুব ভালো লেগেছে। আর সত্যি তো এটা তো সব থেকে ইমোশনের জায়গা, মা ছেলের, আমিও একজন মা, আমারও ছেলে আছে, তো সেই জন্য মানে এই রিলেট করতে পারি নিজের সাথে। তো আমিও মানে 25 এপ্রিলের জন্য ওয়েট করে আছি, ছবিটা রিলিজ হবে, আর অবশ্যই প্রিমিয়ারে তো দেখা হচ্ছে। আমাদের ভালোবাসায় একদমই মানে এরপর আসছে আমার বস, তারপর দেবী চৌধুরানী। তো বাই গড গ্রেস ঠাকুরের আশীর্বাদে অনেক ভালোবাসায় ভালোই হচ্ছে, ভালোই হবে, আমি পজিটিভই ভাবি। এবং হাঙ্গামার রেসপন্স খুব ভালো। হ্যাঁ, হাঙ্গামা.com বেশ মজা পেয়েছে মানুষজন, দেখতে বেশ ভালোই লাগছে। ঢাকা পড়েছে আমাকে হঠাৎ করে নুসরাত ফোন করলো, বললো মানে আমার যে নামে ডাকে যাবো, তো তুই আয়, একটা প্ল্যান চলছে, আমি আর ইয়ার সাথে প্ল্যান করেছি, আমি ওখানে পার্টি করবো, আমরা আড্ডা টাড্ডা মারবো, এরকম কিছু তাই এগুলো নিয়েছি। বলে শোন এখন কি বলছিস? হ্যাঁ প্ল্যান করছি, আর এটা বিনু মানে যাই হোক আমার এটা তুই ছাড়া কেউ করতে পারবে। আর ঠিক আছে তাহলে শুনি গানটা। আমি ওর বাড়িতেই ফার্স্ট শুনলাম, শোনার পরে বেশ মজা লেগেছে, কারণ আমি নিজে এরকম ঠিকঠাক গান পছন্দ করি। আমরা পার্টি করি যখন, আমরা মানে এন্টারটেইন করি যখন নিজেদেরকে, তখন এইসব গান চালিয়ে নিজেরাই ডান্স করি বন্ধুরা মিলে। তো শোনার পর বলছি বাহ ভালো, তো নিশ্চয়ই। তো এইটা থেকেই বললো যে আমরা প্রথমে গানটা শুনে ভাবলাম কি কস্টিউম হবে, এভরিথিং সব কিছু তিনজনে মিলেই ডিসাইড করলাম। করার পর রিহার্সালে গেলাম, তারপর হঠাৎ একদিন শীতের রাতে শুটিংটা করে ফেললাম একদম। আমার
নিজে খুব পছন্দ করেছি। মানে আমি মানে অ্যাজ আ ভিউয়ার বলছি যে আমি যদি মানে শ্রাবণীর জায়গায় অন্য কেউ থাকতো, গানটা ইটসেলফ এত ভালো যে আমি মানে শুনেই ডান্স করতে ইচ্ছা করছে। তোমরা সবাই বলো তোমাদের একটু ইচ্ছা করছে না যে একটু মুভ করি, প্লে করি, একটু মুভমেন্ট তো আসছে, ব্যাপারটা আসছে। আমি এখনো আড়ি করি বন্ধুর সাথে, এটা থাকবেই বাঙালিদের এই ব্যাপারগুলো তো মানে চলে গেলে ব্যাপারটা চলে যাবে। তো হ্যাঁ মানে আড়ি ব্যাপারটা বেশ বেশ ভাব আর আড়ি, মানে এটা আড়ি আর এটা ভাব, বুঝতেই পারছি। তারা একদমই আলাদা, দুটো একদম আলাদা, দুজন অ্যাক্ট্রেস আলাদা, দুটো ছবি আলাদা, দুটো গানের ঘরানা আলাদা। হ্যাঁ শুধু একটাই নাম আছে না ডাকাত, একটাই আর আদারওয়াইজ কিছু। থ্যাংক ইউ। থ্যাংক